আমার প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে আমি তোমাদের 2024 সালে রায়ো মার্টিনে যে প্রশ্নবিচিত্রা প্রকাশিত হয়েছে তার 269 পাতাতে যে 8 নম্বর স্কুল হয়েছে, সেখানে তোমাদের অষ্টম শ্রেণীর বন্ধুদের তৃতীয় পর্যায়ক্রমে মূল্যায়নের ইতিহাসের প্রশ্ন দেওয়া রয়েছে। আমি আজকে উত্তরগুলো তোমাদের দেখিয়ে দেবো। ইতিমধ্যেই যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা নতুন দেখছো তারাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থেকো। চলো তাহলে শুরু করছি। দেখো, একের বলা হয়েছে সঠিক উত্তরটি বেছে নাও। জাতীয় কংগ্রেসের প্রথম সভা বসেছিল বোম্বাইয়ে। বঙ্গভঙ্গের পরিকল্পনা করেছিলেন লর্ড কার্জন। অহিংসা সত্যাগ্রহ ভারতে আনেন গান্ধীজি। চৌরি চৌরার ঘটনা ঘটে গোরক্ষপুরে। এ কোড অফ জেনেটো ল এর রচয়িতা হলেন নাথানিয়েল ব্রাসি হালেদ। দুইয়ের বলছে বেমানান শব্দটি খুঁজে বের করো। একেরটা হবে বাংলা, দুইয়ের উইলিয়াম পিট, তিনের পৌরসভা, চারের বি.আর. আম্বেদকর, পাঁচের তেভাগা আন্দোলন। তিনের দাগে দেখো কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ মেলাও। হিন্দু পেট্রিয়ট, এটা হয়ে যাবে নীল বিদ্রোহ। তারপর বাহাদুর শাহ জাফর, এটা হয়ে যাবে শেষ মুঘল সম্রাট রাজা রামমোহন রায়। সতীদাহ বিরোধী আন্দোলন, বিজয় কৃষ্ণ গোস্বামী, ব্রাহ্ম সমাজ, সাঁওতাল বিদ্রোহ, সিধু ও কানু। এরপরে চারের দাগের দেখো বলা হয়েছে সত্য বা মিথ্যা নির্ণয় করো। দেখো, একেরটা বলা হয়েছে 19 শতকে হিন্দুদের তুলনায় মুসলমানদের শিক্ষা, চাকরি ইত্যাদি ক্ষেত্রে মুসলমানেরা শিক্ষা, চাকরি ইত্যাদি ক্ষেত্রে পিছিয়ে ছিল, এটা হয়ে যাবে সত্য। মহাত্মা গান্ধী খিলাফত আন্দোলনকে সমর্থন করেননি, এটা মিথ্যা। পাকিস্তান প্রস্তাব তোলা হয়েছিল মুসলিম লীগের 1940 খ্রিস্টাব্দে লাহোর অধিবেশনে, এটা সত্য। রাজ্যসভার সভাপতিত্ব করেন মুখ্যমন্ত্রী, এটা মিথ্যা। সংবিধান হলো বিচার বিভাগের আইন সংকলন, এটাও হবে মিথ্যা। দুইয়ের দাগের দেখো শূন্যস্থান পূরণ করো। পারিবারিক হিংসারোধ আইন পাশ হয় 2005 খ্রিস্টাব্দে। তলোয়ার জাহাজে প্রথম নৌবিদ্রোহ হয়েছিল 1931 সালে। গান্ধী আরোইন চুক্তি হয়। সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্থা হামারা রচনা করেন মোহাম্মদ ইকবাল। স্বরাজ্য দল গঠন করেছিলেন মতিলাল নেহেরু ও চিত্তরঞ্জন দাস। এইবার ছয়ের একেরটা দেখো খলিফা শব্দের অর্থ কী লিখবে। খলিফা শব্দের অর্থ হচ্ছে ইসলাম জগতের ধর্মগুরু। কে আলিগড় অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠা করেন? স্যার সৈয়দ আহমেদ খান। কত সালে সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষিত হয়? 1932 সালে। ভগৎ সিং এর বিখ্যাত স্লোগান কী ছিল? ইনকলাব জিন্দাবাদ। কিপস মিশন কবে ভারতে আসেন? 1942 খ্রিস্টাব্দে। চট্টগ্রাম হস্তাগার লুণ্ঠনের নায়ক কে ছিলেন? এটা হবে মাস্টারদা সূর্য সেন। খুদা-ই খিদমতগার কথাটির অর্থ কী? খুদা-ই খিদমতগার কথার অর্থ হচ্ছে ঈশ্বরের সেবক। কার নেতৃত্বে সাইমন কমিশন গঠিত হয়েছিল? জন সাইমনের নেতৃত্বে। গান্ধীজির কাছে চরকা কিসের প্রতীক ছিল? প্রগতির প্রতীক। কত সালে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়? 1885 খ্রিস্টাব্দে। সাতেরটা দেখো 2-3টি বাক্যে উত্তর দাও। মহাত্মা গান্ধী সত্যাগ্রহ আন্দোলনের মূল ভাবনা কী ছিল? কাকে কেন সীমান্ত গান্ধী বলা হতো? ভারত ছাড়ো আন্দোলনে মাতঙ্গিনী হাজরার ভূমিকা কী ছিল? আলিগড় আন্দোলনের মূল উদ্দেশ্য কী ছিল? ভারতীয় সংবিধানের ধর্মনিরপেক্ষ চরিত্র বলতে কী বোঝো? আটের দাগে দেখো নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। একের রাষ্ট্রপতির কার্যকাল, বয়স ও ক্ষমতা সম্পর্কে কি জানো? দুইয়ের প্রশ্ন উপরাষ্ট্রপতির কার্যকাল, বয়স ও ক্ষমতা সম্পর্কে কি জানো? ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় সংবিধানের আদর্শ ও উদ্দেশ্য সম্পর্কে কি বলা হয়েছে?
ভারতীয় রাজনীতি ও অর্থনীতির ওপর দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রভাব আলোচনা করো। অলিন্দ অভিযান কবে ও কিভাবে হয়? 9 দেখো, নিম্নলিখিত প্রশ্নের বিস্তারিত উত্তর দাও। ভারতীয় মুসলমানেরা খিলাফত আন্দোলন শুরু করেছিলেন কেন? মহাত্মা গান্ধীর নেতৃত্বে পরিচালিত 3টি আঞ্চলিক আন্দোলন বিশ্লেষণ করো। পরের প্রশ্নটা দেখো, অহিংস অসহযোগ আন্দোলনের পরে কিভাবে মুসলমান নেতাদের অনেকের সঙ্গে কংগ্রেসের দূরত্ব তৈরি হয়েছিল? তাহলে আমার প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের আমি 2024 সালের রায়ো মার্টিনে যে প্রশ্নবিচিত্রা প্রকাশিত হয়েছে তার 269 পাতায় যে 8 নম্বর স্কুল রয়েছে, সেখানে তোমাদের অষ্টম শ্রেণীর বন্ধুদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের প্রশ্ন দেওয়া রয়েছে। আমি তার উত্তরগুলো দেখিয়ে দিলাম। আশা করছি সকলেই বুঝতে পেরেছে। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো লাগলে লাইক করে, কমেন্ট করে বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর আগামী দিনে নতুন নতুন ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থেকো। তোমরা সকলেই খুব ভালো থেকো।